যারা সত্যি হস্তমৈথুন ছাড়তে চান এবং চেষ্টা করছেন প্রতিদিন হস্তমৈথুনের অভ্যাস ছাড়ার, তারা কখনোই এটা ছাড়তে পারবে না। কারণ আপনি হস্তমৈথুন ছাড়তে গিয়ে এমন কিছু ভুল করেছেন যার ফলে এই অভ্যাস কিছুতেই দূর হচ্ছে না। তাই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি সত্যিই খারাপ অভ্যাস ছাড়তে চান, যে অভ্যাস আপনার শরীর, মন ও ব্রেনের ক্ষতি তো করছেই, সেই সাথে আপনার ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে। আর আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই একটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই ছাড়তে পারবেন। আর এটা শুধু আমার মুখের কথা নয়, অনেক বন্ধু আমাদের এই ভিডিও দেখে সেই কাজে সফল হয়েছেন এবং তারা আমাদের কমেন্টের মাধ্যমে সেগুলি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি যখনই ভাবেন যে আজ থেকে আমি হস্তমৈথুন ছেড়ে দেব এবং কাল থেকে এইসব করা ছেড়ে দেব, তখন আপনার মধ্যে এক শক্তিশালী ইচ্ছাশক্তি কাজ করে। আর এই ইচ্ছাশক্তির জোরে আপনি 2-1 দিন, খুব জোর 3 দিন পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু তারপর আর সেই পিচকারি না নাড়ানো ছাড়া আপনার ইচ্ছাশক্তি কাজ করে না। তাই আবার আপনি সেই অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করে ফেলেন। আর এর কারণ হলো আপনার নেওয়া ডিসিশন, আর আপনার সেই ভুলটা হয় প্রথমেই। যারা 1-2 দিন অন্তর হস্তমৈথুন করেন, তারা যখন হঠাৎ করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, সেখানে আসল প্রবলেম শুরু হয়। এবং যে কোনো অভ্যাসকে আমরা হঠাৎ করে ছাড়তে পারি না। কিছুদিন থাকলেও আমাদের মন বারবার সেই দিকেই ছুটে যায় ব্যস্ততার মাঝে, এবং সেই সব জিনিস আমাদের মাথায় ঘুরপাক খায়। আর এর জন্য আপনাকে টার্গেট রাখতে হবে। সবার প্রথমে আপনি হিসাব করুন যে 1 সপ্তাহে আপনি কতবার পিচকারি নাড়ান। ধরা যাক আপনি সপ্তাহে 5 বার করেন, তাহলে সেটি পরের সপ্তাহে 4 বার করুন, এবং তার পরের সপ্তাহে 3 বার, তার পরের সপ্তাহে 2 বার। এইভাবে করতে করতে যখন সপ্তাহে 1 দিন পৌঁছাবে, তখন আপনি দেখবেন আপনার কন্ট্রোল করার ক্ষমতা, এবং ততদিনে আপনি বুঝে যাবেন এবার আপনার কি করা উচিত। আর এই প্র্যাকটিস করতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগবে। কিন্তু এই 1 মাসের মধ্যে নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন দেখবেন যা দেখে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই বলে যতদিন বাঁচবো মজ মাস্তি করে বাঁচবো, কিন্তু লাইফে মজ মাস্তি করতে গেলেও শরীরকে সুস্থ রাখা জরুরি। কারণ দুর্বল ও অসুস্থ শরীর নিয়ে কখনো মজ মাস্তি করা যায় না। হস্তমৈথুন করার ফলে ব্যক্তি শরীর দুর্বল হয়ে পড়ে এবং তারা কখনোই অন্যদের সাথে প্রাণ খুলে মিশতে পারে না। এবং অনেকেই বলেন হস্তমৈথুন করলে শরীর রিল্যাক্স ফিল করে এবং সুস্থ থাকে, কিন্তু যারা সেটি কন্ট্রোল করতে পারে না এবং মাঝে মাঝে করে, তাদের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা বা মজ মাস্তি করার অভ্যাস কয়জনেরই বা আছে? বেশিরভাগ যুবক 12 দিন পর পর, এমনকি দিনে একাধিকবার পিচকারি নাড়ায়। আর এই প্রবলেমটা সেখান থেকেই শুরু হয়। বীর্যনাশ নেশার মতো, যেটি একবার যখন আপনি অনুভব করেন, তখন এটিকে পিছু হাঁটানো খুবই মুশকিল হয়ে পড়ে, যার ফলে কখন দিনে 1 বারের জায়গায় 3 বার, 3 থেকে 4 বার যে হয়ে যায় তা আপনি নিজেও বুঝতে পারেন না। কিন্তু এতদিনে আপনার এই অনুভবও হয়েছে যে লাগাতার বীর্যনাশ করতে করতে শরীরের কি হাল করেছি আমি। কত নোংরা চিন্তা ভাবনা মাথায় আসে, আর সেগুলি আপনাকে হস্তমৈথুনকে ছাড়ার মোটিভেশন দেবে। আপনি এতদিন পিচকারি নাড়ানোর মজা অনুভব করেছেন, কিন্তু একবার যদি আপনি এটি ত্যাগ করার মজা পেয়ে যান, তখন থেকে আপনার লাইফের 90% সমস্যা দূর হয়ে যাবে। কারণ ব্যক্তি তার বেশিরভাগ এনার্জি এইসব অশ্লীল জিনিস থেকে এবং নোংরা কাজ করে নষ্ট করে। আর যখন এই নেশা চলে যাবে, তখন দেখতে পাবেন পৃথিবীতে আরও কত কি করার আছে। আপনি আপনার মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্ট দেখতে পাবেন, যেগুলি এতদিন অশ্লীল বিচারে ঢাকা পড়েছিল। স্বামীজি বলেছিলেন, একজন বীর্যবান পুরুষ প্রকৃত পুরুষ, অর্থাৎ যে ব্যক্তি তার শরীরের উপস্থিত বীর্যকে নষ্ট করার বদলে সেটি রক্ষা করে। আর স্বামীজি নিজে প্রমাণ, এই বীর্য ধারণ করলে কত শক্তির অধিকারী পাওয়া যায়। একবার ভাবুন যে বীর্য বের করার সময় এত মজা, সেই বীর্য রক্ষা করলে কত আনন্দ পাওয়া যাবে। পৃথিবীর 95% ব্যক্তি মনে করেন জীবনে আসল সুখ পাওয়া যায় হস্তমৈথুন করে অথবা পার্টনারের সাথে মিলন করে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। জীবনের প্রকৃতি আনন্দ তারাই পায় যারা বীর্য রক্ষা করতে শিখে ফেলেছে, এবং এই কারণেই পৃথিবীর বিখ্যাত মহান ব্যক্তিরা সাকসেস হয়েছে, কারণ তাদের ফোকাস বা একাগ্রতা শক্তি ছিল প্রবল। আর এই একাগ্রতা শক্তি আসে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে।